হ্যালো গাইজ, আমি দীপঙ্কর। আমি আবার চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। যাচ্ছি তো মনে সাহস করে, সুস্থভাবে বাড়ি ফিরলেই হয়। চারজনে অনেক ঠাকুরের নাম করে বেরিয়েছি আমরা চারজনে, মা বাবা ভাই আর আমি, কুম্ভ স্নানের জন্যে। আর যাচ্ছি তো যাচ্ছি মনি অমাবস্যায়। কি করবো বলো, খুব যেতে ইচ্ছে হচ্ছে আমাদের, তাই যাচ্ছি। আর এত বছর পরে এসেছে, আর আমাদের জীবনে তো আসবেই না, তাহলে কি করে না যাই বলো? এত সুন্দর দৃশ্য না দেখলে হয় নিজের চোখে? তাই বেরিয়ে পড়লাম মনে সাহস নিয়ে। জাস্ট টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, আর আমাদের ট্রেনও চলে এসেছে। আমাদের ট্রেনের নাম শপথ ক্রান্তি এক্সপ্রেস। শিলচর থেকে ছেড়েছে আর দিল্লিতে যাবে ট্রেনটা। এই ট্রেনটা হলো সপ্তাহের ট্রেন। আমরা যাচ্ছি 28 তারিখে, 29 তারিখ গিয়ে পৌঁছবো আর স্নান করবো। কি দারুণ না? দেখেছো গাইস কত ভিড়? এটা শিলচর থেকে এমন হয়ে এসেছে। নিউ জলপাইগুড়ি থেকে কিছু প্যাসেঞ্জার উঠেছে। দেখো গাইস, নিউ জলপাইগুড়ির পরের স্টেশনের অবস্থা। ট্রেনে কি উঠতেই পারছে না, ট্রেনে তো জায়গা নেই। এখানে এই অবস্থা, আর ট্রেন যাবে দিল্লিতে, আরো কি অবস্থা হবে ভাবো। আমরা একদম মাঝখানে বসেছিলাম, শুধু আমাদের জায়গাটাই একটু ফাঁকা, বাকি দুপাশে এরকম চাপাচাপি করে লোক, দম আটকে যাওয়ার মতন অবস্থা ছিল। আর পুরোটা ট্রেনের যে অবস্থা বলার বাইরে। আমি তো বসার সিট পেয়েছি, মাও পেয়েছে, কোনো রকম দুটো সিট পেয়েছি। এই দুটো সিট অল্টারনেট করে যাব, ভাই বাবা মা আর আমি। দেখো কি অবস্থা করে গিয়েছি, কার পা কোথায় কার মুখ কোথায়, কিচ্ছু করার নেই। তাও অনেক ভালো পজিশনে ছিলাম, তাও তো বসার জায়গা পেয়েছি। অন্যরা তো দাঁড়ানোর জায়গা পায়নি, ট্রেনে ওঠারও চান্স পায়নি। কত কষ্ট বলো তো। গিয়েছি ঠিকই কুম্ভ মেলায়, অনেক কিছু দেখে আসতে পেরেছি, যেটা দেখারও ভাগ্য লাগে। ঘরে থাকলে দেখতে পারতাম না। কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা অনুভব হয়নি। তাও তো আমার অনেক ভাগ্য ভালো, মা বাবা আমাকে নিয়ে গেছে। অনেক মানুষ তো নিজের সুস্থ শরীর নিয়ে যাওয়া সাহস পাচ্ছে না। মা বাবা আমার মতো ছেলেকে নিয়ে গেছে, যে হাঁটতেই পারে না। ভাবো তো কথাটা। এদিকে দেখো ট্রেনে থাকতে থাকতে সকাল হয়ে গেছে। কোন দিক দিয়ে সকাল হয়েছে আমরা টেরই পাইনি। আমাদের রাতে যেন কারো ঘুমও পাইনি। এত ভিড়ের মধ্যে একটু কষ্টও মনে হয়নি, মনে অনেক আনন্দ ছিল। আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, সেই আনন্দেই ঘুম পাচ্ছিল না। খুব ভালোভাবে কেটেছে রাস্তা। অনেকের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা ভালোই এসেছি। আমরা প্রায় চলে এসেছি, এই পরের স্টেশনে আমরা নামবো। এই যে গাইজ আমরা নেমে পড়েছি, এটা প্রয়াগের আগের স্টেশন। এখান থেকে সঙ্গমটা কাছে হয়, আর প্রয়াগে নামলে অনেক হাঁটতে হবে, তাই আমরা এখানেই নেমে গেছি। তাই এখান থেকে এখন আমরা যাবো সঙ্গমে। সঙ্গে থেকে গাইজ পরের জার্নি দেখতে পারবে আমরা সঙ্গমে কি করে গেলাম। লোক দেখেছো? এই স্টেশনেও এত লোক হয়েছে। এই স্টেশনে প্রচুর লোক গাইজ, এক একটা করে ট্রেন থামছে আর ভোরে ভোরে লোক নামছে। দেখো ওভারব্রিজ দিয়ে দুনিয়ার লোক উঠছে। প্ল্যাটফর্মে তো প্রচুর লোক। আমরা একটু বসে আছি আর ভিড়টা কমার অপেক্ষা করছি। ভিড়টা একটু কমলেই বেরোবো, কিন্তু যা দেখছি ভিড় কমছে না, ভিড় বেড়েই যাচ্ছে। আমাদের এভাবেই যেতে হবে, কিন্তু এই ভিড়ের মধ্যে অনেক সতর্কভাবে যেতে হবে। আস্তে আস্তে যেতে হবে, হড়বড়ি করলে চলবে না, নিজেরাই বিপদে পড়বো। দেখো এক একটা করে কুম্ভ স্পেশাল গাড়ি স্টেশনে আসছে। ভোরে ভোরে শ্রদ্ধালুরা আসছে সঙ্গমে যাওয়ার জন্য। সুবিধা কিন্তু অনেক করে দিয়েছে, কিন্তু আমাদের নিউ জলপাইগুড়ি থেকে একটাও কুম্ভ স্পেশাল গাড়ি দেয়নি। তো গাইজ এখন আমরা রওনা দিব সঙ্গমের দিকে। সঙ্গে থেকেও পরের ভিডিওতে ফলো করো গাইজ। টাটা।